আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব আপনারা যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন কিভাবে, কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই। অনেক সময় দেখা যায় আমাদের আশেপাশে, বাড়ির আশেপাশে কিন্তু অনেক ওয়াইফাই থাকে, বা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিন্তু ওয়াইফাই থাকে। তখন কিন্তু আমরা কি করতে চাই, তাদের ওয়াইফাইটা কিন্তু কানেক্ট করতে চাই। তখন কিন্তু আমাদের কিন্তু পাসওয়ার্ড চাই, কিন্তু আমরা কিন্তু পাসওয়ার্ড জানি না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি সম্পূর্ণ A to Z দেখিয়ে দেবো এবং প্রমাণসহ দেখিয়ে দিব যে আপনারা কীভাবে পাসওয়ার্ড ছাড়ে যে কোনো ওয়াইফাই অটো কানেক্ট কীভাবে করবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আপনি যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে শিখতে পারবেন কীভাবে পাসওয়ার্ড ছাড়ে যে কোনো ওয়াইফাই অটো কানেক্ট করতে হয়। তো তার জন্য অবশ্যই আজকে ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে গাইস প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি আপনারা বাড়ির আশেপাশে থাকা ওয়াইফাই পাসওয়ার্ড অটো কানেক্ট করে চালাতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে সোজা চলে যেতে হবে সেটিংসে। আর আপনাদেরকে একদম প্রুফ দেখাবো, লাইভ প্রুফ দেখাবো কানেক্ট করে, তারপর আপনারা বিশ্বাস করবেন। আজ পর্যন্ত আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আপনারা কোনো প্রকার লাভ হন নাই। আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো এখান থেকে আপনারা সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা ওয়াইফাই ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওয়াইফাইটা চলে আসবে। আপনাদের মোবাইল ফোনে দেখুন এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনাদের বাড়ির আশেপাশে ওয়াইফাইগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে, এখান থেকে আপনাদের ওয়াইফাইগুলো শো করবে। তো এখান থেকে আপনাদের যে ওয়াইফাইটা কানেক্ট করতে চান, অটো কানেক্ট মানে পাসওয়ার্ড ছাড়া কানেক্ট করতে চান, সেই ওয়াইফাইয়ের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান দেখুন 3 ডট মেনু একটা অপশন দেখতে পারতেছেন। দেখুন 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। দেখুন আমার কিন্তু ওয়াইফাইটা কিন্তু কানেক্ট নেই। এই ওয়াইফাইটি আমি আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দিব, একদম লাইভ প্রুফ, তখন আপনারা বিশ্বাস করে নিতে পারবেন। তো এখন আপনাদের কাজ হবে, এখানে দেখুন সিকিউরিটি রয়েছে, তারপরে সিগন্যাল স্টোরেজ এটা রয়েছে, তারপরে দেখুন প্রক্সি এটা রয়েছে এবং অনেকই রয়েছে। এখান থেকে আপনাদের প্রক্সি এটাতে একটা ক্লিক করে দিতে হবে। সিম্পলি আপনাদেরকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নেবেন। তো এখানে দেখুন একটা অপশন পেয়ে যাবেন, দেখুন অটো কনফিগ। এখান থেকে আপনাদেরকে অবশ্যই অটো কনফিগে একটা ক্লিক করে দিতে হবে। অটো কনফিগে একটা সিম্পলি ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে অটো কনফিগে ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখুন একদম নিচে রয়েছে দেখুন আইপি সেটিংস। সিম্পলি আপনাদেরকে আইপি সেটিংস একটা ক্লিক করে দিতে হবে। আইপি সেটিংস একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পর এভরিওয়ান দেখুন নতুন একটা ইন্টারফেস শো করবে। দেখুন এখানে রয়েছে স্ট্যাটিকে একটা ক্লিক করে দিবেন। স্ট্যাটিকে একটা ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখুন নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন রয়েছে আইপি সেটিংস, তারপর আইপি অ্যাড্রেস, রাউটার, প্রিফিক্স, DNX1, DNX2। এখানে আপনাদেরকে অবশ্যই এই সেটিংসগুলো করে নিতে হবে, তারপরে আপনারা অটো কানেক্ট করে ওয়াইফাইগুলো চালাতে পারবেন। তো এখন আপনাদের কাজ হবে, এখান থেকে দেখুন আপনারা একটা অপশন পেয়ে যাবেন, দেখুন DNX1। এখান থেকে আপনাদেরকে অবশ্যই DNX1 দিয়ে দিতে হবে এবং DNX2 দিয়ে দিতে হবে। এখান থেকে আপনাদের কাজ হবে অবশ্যই আপনারা DNX1 এবং DNX2টা দিয়ে দিবেন। আপনাদেরকে আমি যেভাবে যেই কোডটা দিয়ে দিব আপনারা ঠিক সেই কোডে এখানে দিয়ে দিবেন। এখান থেকে যে কোডটা দিয়ে দেবো সেই কোডটা দিয়ে দেওয়ার পর অটো কানেক্ট হয়ে যাবে। এখানে আমি লিখে দিচ্ছি 8.8.5.9। এই কোডটা আপনারা অবশ্যই মনে রাখবেন। এই কোডটা আপনারা DNX2-তে দিয়ে দিবেন এই কোডটা, এবং DNX1-এ দিয়ে দিবেন। এখানে দেখতে পারতেছেন, এবং DNX1-এ দিবেন এখান থেকে DNX1-এ দিবেন 8.8.59 এবং DNX2-তে দিয়ে দিবেন 8.8.4.8। এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের কাজ হবে ভিউয়ার্স, এখান থেকে আপনারা অবশ্যই দেখুন কানেক্টে ক্লিক করে দিয়ে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার কিন্তু ওয়াইফাইগুলো কিন্তু কানেক্ট ছিল না। এখান থেকে দেখুন ও বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন RX100, এখানে কিন্তু আমার কিন্তু অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখানে আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন, দেখুন আমার কিন্তু ওয়াইফাইটা কিন্তু অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে মূলত আপনারা যে কোনো ওয়াইফাই অটো কানেক্ট করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা প্রত্যেকের উপকার এসেছে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটা থেকে একটু উপকার আসে এবং ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ লাইক দিয়ে কি হয়, ভিডিও করা মোটিভেট হয়ে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী একটি নতুন ধামাকা ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিবেন যাতে সবাই তাদের বাড়িতে আসা থাকা ওয়াইফাই অটো কানেক্ট করে নিতে চালাইতে পারে।